আসসালামু আলাইকুম। যারা যারা আইএফওয়াই অ্যাপে টাকা ঢুকাতে পারেন না বা ভরতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমত অ্যাপসের ভিতরে যাবেন। এইখান থেকে আমার লেখায় ক্লিক করবেন। তার পরবর্তীতে যে মানি ব্যাক লেখাটা এখানে প্রবেশ করবেন। এরপরে যে জমা লেখাটা আছে এখানে চাপ দিবেন জমা লেখায়। পরবর্তীতে জমাতে চাপ দিবেন। জমাতে চাপ দেওয়ার পরে নিচের অপশনটা নেবেন সেন্ট মানি করার জন্য, তাহলে টাকা খরচ হবে না ক্যাশ আউটের। সেন্ট মানি একবারে নিচেরটাই চাপ দিবেন এটাই। পরবর্তীতে যত টাকা রিচার্জ করবেন তত টাকা এখানে লিখবেন। যেমন ৬,৩০০ টাকা। যেমন ৬,২৯০ টাকা আমি দেবো। তো এইখানে নগদটা সিলেক্ট করে নেব। উপরে নগদে যাব আমি। নগদে দিলে নগদে, বিকাশে দিলে বিকাশে, তো নগদ দিলাম। তারপরে এখনই রিচার্জে চাপ দেবেন। তারপরে নিশ্চিত লেখায় চাপ দেবেন। এরপরে এখানে যে একটা নাম্বার আসবে, এই যে এই নাম্বারটা কপি করবেন চাপ দিয়ে। এখানে কপি করার পরে একবারে আবার হোম পেজে চলে আসবেন। চলে আসার পর আপনি নগদ বা বিকাশে যাবেন। যাওয়ার পর এখান থেকে সেন্ট মানিতে যাবেন। এই সেন্ট মানিতে যাওয়ার পর ওই নাম্বারটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবেন। যত টাকা এখানে আপনি রিচার্জ করবেন তত টাকা এখানে বসায় দেবেন অ্যামাউন্টের জায়গায়। ৬,২৯০। এরপরে এখানে পিন নাম্বার দিবেন, দিয়ে পাঠাই দেবেন। চাপ দিয়ে ধরে থাকলে চলে যাবে। তারপরে এখানে একটা স্ক্রিনশট নেবেন সবাই। স্ক্রিনশট নেবেন এবং এই যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা এটা কপি করে নেবেন। যে কপি করুন, কপি করে নিয়ে আবার চলে যাবেন সেই অ্যাপসটাতে যাওয়ার পরে এই যে খালি ঘরটা এখানে পেস্ট করে দিবেন। ট্রানজ্যাকশন নাম্বারটা পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর এই স্ক্রিনশট নিতে পারেন একটা। তারপরে জমা দিন লেখা দিবেন। তারপরে আপনার জমাটি সফলভাবে হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পর আবার লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো স্তরে